এরও 1400। এই বিষয় কি আপনারা সব একসঙ্গে দাম বাড়াই দিচ্ছেন? আর রেটে কোথাও 1400 নাই, আপনার এখানে 1400 কেন? আপনারটা 1400 কেন? সারা বাজারে একটু খাসিটা যে খাসি সাপ্লাই বেশি, তো মানে এই জন্য আমাদের রেটটা একটু কিনা বেশি পড়ছে। সাপ্লাই বেশি এজন্য রেট বেশি? না, রেটটা বেশি পড়ছে, আমাদের কিনাটা বেশি পড়ছে। তো সাপ্লাই বেশি মানে কি? মানে অর্ডারটা বেশি, অর্ডারটা বেশি, মানে আপনাদের কাস্টমারদের মাল দিছি, এই জন্য মাল দিয়ে বন্ধ করে। শোনেন, অনেক জায়গায় তো আমরা দেখছি যে 1200 টাকা জি স্যার খাসি আর 1100 টাকা বকরি বিক্রি হচ্ছে সাগি। তো আপনাদের এত বেশি কেন? 200 টাকা কেজিতে বেড়ে গেল কেন? আমাদের কিনাটা বেশি পড়ছে, আপনি স্বীকার করুন। তো এটা কোথায় কাগজপত্র আছে? আমাদের যায় না স্যার, তো ব্যবস্থা নেওয়া দরকার। কাগজ দিবে না কেন? যায় না, ওরা দেয় না স্যার। আপনি চেয়েছেন? জি স্যার, কাগজ চেয়েছেন? চেয়েছি ওরা। বাজারের চেয়ে তো আপনি বেশি দামে বিক্রি করছেন। না স্যার, না স্যার মানে কি? আপনার কিভাবে বেশি পড়লো এটা আমাদের তো বলতে হবে। কিনাটা বেশি পড়ছে স্যার, কিনাটা আমাদের বেশি পড়ছে। বেশিতে পড়ছে সে ডকুমেন্টস দেখান, রসিদটা ডকুমেন্ট দেখান, আমাদেরকে দেয় না, হাসিলটা দেখান। দেয় না, ডকুমেন্ট দেয় না। আপনার কথা তো আমরা বিশ্বাস করছি না, না। ঠিক আছে, এটা দেয়, আমাদের চেয়েছি স্যার। কারণ সবাই ঢাকা মহানগরের প্রত্যেকটা বাজারে জি স্যার, খাসির মাংসের একটা মূল্য আছে, জি স্যার। কিন্তু আপনার দোকানে দেখুন 1400। জি স্যার। আপনি 1400 কিভাবে নির্ধারণ করলেন? আপনার ক্রয় মূল্য কত? মনে করবো না আমি, ডকুমেন্টস আছে কিনা? না, ডকুমেন্ট আছে। নাই, তাহলে আপনি এটা মূল্য কমান। আরে বাবা, এরও 1400। এই বিষয় কি আপনারা সব একসঙ্গে দাম বাড়াই দিচ্ছেন? হাটে ঘাটে দাম বেশি আপনার। না না না, আপনারা বাড়াচ্ছেন। না বাবা, আমি 1 টাকা বাড়াই নেই। আপনি শোনেন, ঢাকা শহরের বাইরে কি মিরপুর, ঢাকা শহরের বাইরে কি মোহাম্মদপুর, ঢাকা শহরের বাইরে কি আপনার কি বলে শান্তিনগর, মোহাম্মদপুর, তো সব জায়গার রেটে কোথাও 1400 নাই, আপনার এখানে 1400 কেন? এখানে আপনি যদি এখানে জ্ঞানী মানুষ, আপনি যদি আড়তে যান, আড়ত তো এরাও তো আড়ত থেকেই কিনে। আমি তো খাসি বেশি বাবা, আমি এর সাথে বকরি বিক্রি করে 1100 টাকা। দুটো ছাগি, দুটো বেড়া মিলে বেচতাম। আপনি আমার যা বলতেন আমি ওইটাম। কিটাই পড়তেছে 1300 1350 গুগবর শুদ্ধ কিনা। তারপরে ধরেন আমার তো করা কিছু নাই বাবা, এই যে শুকিয়ে ধরেন। না 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 ভাই, এটা বাজারের সঙ্গে তাল মিলাই করতে হয়, মূল্য কমান। আচ্ছা। এখনই কমান ভাই। আমি একটা জিনিস বলি, ঠিক আছে? এখানে কি রাখছেন? এটাই ওই স্কেলটা এখানে রাখেন, ওই পাল্লাটা। জি জি, সামনে রাখেন স্কেল, দৃশ্যমান রাখেন। গোপনে রাখছেন কেন গাড়ি পাল্লা? ওই সাইডে গোপনে রাখলে ওই যে আঙ্গুল দিয়ে একটু ঠেলা দেওয়া যায়। কাস্টমার না হবে, হ্যাঁ, আমি দেখতে পারি। যদি ঠেলা দেওয়ার কোনো ইচ্ছা না থাকে তাহলে সামনে রাখেন, আর যদি পেছনে রাখেন আমরা ধরে নিব, ওজনে কারচুপি করবেন। আপনি লাইট খুলেন এখনই, এটা খুলেন, বন্ধ করে দিন। সবগুলো খুলে ফেলেন। শোনেন, যখন এই শোনেন, সন্ধ্যার পরে যদি মাংস থেকে থাকে বিক্রি করতে যান, তখন একটা কত সুন্দর দেখা যাচ্ছে। যৌক্তিক একটা কারণ আছে, কিন্তু এখন আপনি কেন লাইট দিয়ে রাখবেন? শোনেন, এমনিতেই আপনি বলবেন যে আমি তো ইলেকট্রিক বিল দেই, কিন্তু আপনি দেন, আপনি তো আবার 3 জনের সমান ব্যবহার করছেন, এটা তো ঠিক না। সামনে আসেন, আসেন, বাল্বগুলো এখান থেকে খুলেন। হ্যাঁ, খুলে দিচ্ছি। যখন সন্ধ্যার পরে যদি মাংস থাকে আপনার বিক্রি করতে হয়, তখন লাইট লাগাবেন। বাইরে রাখেন, নিচে রাখেন। যেটুকু প্রয়োজন সেটুকুই, বুঝতে পেরেছেন? এই লাইট কিনতে কত টাকা লাগে? এটা 300। 300 টাকা। লাইটের পরে আবার এই যন্ত্রমন্ত্রগুলো করছেন কেন? না, এগুলি লাইট, মানে এই উদ্দেশ্যে তৈরি করেছে আপনাদের জন্য। আম করলে কেন সব জায়গায়? আর লাগাবেন না কখনো। পরিষ্কার দেখা যাচ্ছে না, ন্যাচারাল কালার দেখা যাচ্ছে। বিক্রি বেশি হবে আরো আপনার। 1400 দাম বেশি না, কমান। 1400 বেশি, সারা ঢাকার বাজারের চেয়ে আপনাদের এটা বেশি। ওনারা যদি লাভ করতে পারে কিনা, আপনারাও পারবেন। ঠিক আছে, কমান। এই এটা কার? নামান, কমিয়ে দেন। হ্যাঁ, অ্যাটলিস্ট আমরা এটা যে খারাপ সেইটুকু ইনফরমেশন আমরা দিতে পারছি। আমি গতকালকে হাইওয়ে মিজান হচ্ছে আপনার ইয়েতে নুরজাহান, ওখানে আমি ছিলাম, ইফতার করছি, ওখানে একটা সেমিনার করছিলাম। তাই না? আমি সেমিনারে ধরুন শেষ করছি। যে নিয়মিত কার্যক্রম রয়েছে তার অংশ হিসাবে আজকে আমরা শ্যামবাজার এবং কাপ্তান বাজারে তদারকি করলাম। এখানে যে বিষয়গুলি দেখলাম যে নিত্য পণ্যের মূল্য মোটামুটি সহনশীল রয়েছে। বিশেষ করে শ্যামবাজারে আমরা দেখলাম যে পেঁয়াজ, রসুন, আদা এই পণ্যগুলির মূল্য একদম মার্জিনে রয়েছে, এবং তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি যাতে
খুচরা পর্যায়ে এটি এখানে যে দাম কমেছে পাইকারি পর্যায়ে সেটি খুচরা পর্যায়ে তার এফেক্ট পড়ে, এবং পাশাপাশি যদি কেউ বেশি দামে বিক্রি করার চেষ্টা করে বা আপনার বাজার অনৈতিকভাবে ঊর্ধ্বগতি করার চেষ্টা করে, সেক্ষেত্রে আমরা এটা মনিটরিং করতে পারি। আমরা কাপ্তান বাজারে এসে এখানে মাংসের দোকানগুলি আমরা দেখলাম, পাশাপাশি আমরা যেটা রেস্টুরেন্টকেও দেখলাম। তো আমরা রেস্টুরেন্টগুলিকে ধন্যবাদ দিচ্ছি এই জন্য যে তারা হাইড্রোজ ব্যবহার করছে না জিলাপি তৈরিতে। এটি জনস্বাস্থ্যের জন্য একটি ভালো দিক যে এখানকার যে যারা জিলাপি কিনবেন তারা হাইড্রোজ ছাড়া জিলাপি পাবেন। এই জিনিসটি যাতে কন্টিনিউ হয় এজন্য এই রেস্তোরাঁ মালিক সমিতির যে নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে আমরা অনুরোধ করব যাতে হাইড্রোজ ছাড়াই তারা এই রমজানে জিলাপি তৈরি করে আর আমরা শ্যামবাজার আর এইখানে মিলে আমরা 13,000 টাকা অর্থদণ্ড করেছি, সতর্ক করেছি আর কি। এটা আসলে অর্থদণ্ড নয়, সতর্ক করেছি ভবিষ্যতে যাতে এই ভুলগুলি আর না থাকে। অনেক ধন্যবাদ আপনাদেরকে। কাপ্তান বাজার আর কারণবাজার এই বাজারে কতটা দোকানে জরিমানা করেছেন বা কত টাকা জরিমানা করেছেন? বললাম যে এটা 13,000 টাকা ফাইন হয়েছে, ঠিক আছে, এটা জাস্ট দেওয়া হয়েছে। তো সতর্ক করা হলো। আর পাশাপাশি আমাদের অভিযান, ভোক্তা অধিকারের অভিযান, এটা অব্যাহত থাকবে। আর এই রমজান পুরাটাই থাকবে। তাছাড়া রমজান ছাড়াও আমাদের যে রেগুলার কার্যক্রম রয়েছে সেটি থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।